আপনাদের ডোমেইন নলেজ কোথায়, মানে আপনার নিজের নেকটা কোথায়, কোথায় আপনি ভালো করতে পারেন, আপনি ওই জায়গাটাতে কনসেন্ট্রেট করবেন। অনেকে কিন্তু সে অভিজ্ঞতা বা দক্ষতা তার আরেক জায়গায়, কিন্তু প্যাচে পড়ে সে কাজ করে আরেক জায়গায়। এইটাই হলো প্রবলেম। আমি যতগুলি ব্যবসা করেছি আমি কিন্তু অলওয়েজ ব্লু ওশনে করেছি। কারণ ব্লু ওশনে তোমার কম্পিটিটর নাই। অলওয়েজ সবাই চিন্তা করবো ব্লু ওশন, নতুন এমন কিছু করা যেটা আর কেউ কিছু করে না, ইউনিক কিছু। সেগুলো তুমি ইউনিক কিছু করার চিন্তা করো। এবং আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, ইউনিক করতে যদি না পারো, যেটা আমার পয়সা নাই, এখন আমি তো পয়সা উপার্জন করতে গেলে করো, তাহলে কিন্তু আমার মতে তুমি সহজলভ্য কিছু একটা করো। কিন্তু কি, আবারও বলছি, ওটা তো মাথায় রাখতে হবে তোমার নিজের টেকনোলজি বা তোমার মেধা বা তুমি যে পড়াশোনা করো একটা ছাত্র, এটা যদি বুঝতে পারে। Bismillahirrahmanirrahim and Assalamu alaikum. I'm really very happy to see that all of you are present here, and definitely I must say that the topics which is already selected, the sustainable business, that fourth international conference for future ready Bangladesh for sustainable business. So first of all, thank you very much to inviting me, the Honorable Board of Trustee Chairman and the founder, Mr. Tariqul Islam Chaudhary, and also the wonderful team is CCN University, Science and Technology, and at the same time, I must say that the topics is one of the most important considering the present scenario. And while I'm coming and entering to the Kotbari and coming to your campuses, and I understood that a lot of the sustainable business opportunity can organize in Kotbari. So as luckily I studied 1 year in Kumilla Victoria University, and also I'm quite familiar with this area. So that is why I thought that if I'm trying to focusing based on the surrounding, that will be good for me and also the participant, because the student, those who are present here, and the faculty, those who are also present here, I'm trying to go through a lot of these papers which is submitted. So I don't like to go through all of the papers. Only one papers I like it, so which I love to talk in my speech in few minutes. The topics is entrepreneurship development of the private university student through teaching practices of various pedagogical strategies in Kumilla. So as I told, but I like to say Kotbari. Okay, so how you can develop? I mean, Banglai boli, it will be easier for everyone to make you understand. The বিশ্ব রোড থেকে যখন আমরা টার্ন করে আমরা এই প্রেমিসেসে ইন করলাম। তা আমি স্টুডেন্ট এবং শিক্ষক দুইজনকেই বলতে চাই যে আপনারা কালকে থেকে, আজকে বললাম না, আজকে ইউ আর টেকিং ইউর ফ্রেশ মাইন্ড, ফ্রম টুমোরো ইউ ট্রাই টু পুট ইট ডাউন। একটা নোট আপনারা ডেভেলপ করেন। আপনাদের প্রত্যেকের হাতেই মোবাইল ফোন আছে, সো প্লিজ ইউটিলাইজ ইউর মোবাইল ফোন। মোবাইল ফোনে নোটপ্যাড আছে, আপনার নোটপ্যাড গুলি ব্যবহার করেন। আপনার কালকে থেকে আপনারা যখনই এখানে টার্ন নেবেন, বা যারাই আসা যাওয়া করবেন অথবা ক্লাস করবেন, বা যারা এখানে ক্যাম্পাসে থাকেন বা ক্যাম্পাসের কাছাকাছি থাকেন, আপনারা আজকে থেকে চলাফেরার পথে আপনারা মার্ক করেন যে আমরা কি ধরনের অপরচুনিটি এখানে তৈরি করতে পারি। একটা কথা সবসময় বলি যে অ্যাজ এ বিজনেসম্যান আই অলওয়েজ লাভ টু সে there is a plenty of problem in our society. Try to bring in the solution. So let's think positive. Because একটা কথা মাথায় রাখতেই হবে যে পৃথিবীতে আমি বা আমরা যে যাই করি বা করছি তার সবকিছুর মালিক কিন্তু একজন। আমরা আজকে 3টা ধর্মগ্রন্থ থেকে আমরা হয়তো শুনলাম, কিন্তু লক্ষ্য করে দেখবেন যে একই কথা কিন্তু এক। আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা সবাই পরিচয় হচ্ছে মানুষ। আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা মানুষ, তারপরে পরিচয় হচ্ছে আমরা বিশ্বাস করি সবাই যে সৃষ্টিকর্তা একজন। কেউই বলেন না সৃষ্টিকর্তা দুইজন, কারণ সৃষ্টিকর্তা যদি একের অধিক থাকতো তাহলে কারো নাক এদিকে থাকতো, কারো নাক এদিকে থাকতো, আরেক সৃষ্টিকর্তা বলতো না আমি দেখি আরেকভাবে তৈরি করি, কারো হয়তো মাথা উল্টা দিয়ে দিত, তাই না? অনেকভাবে হয়তো টেস্ট করতে পারতো। এক সৃষ্টিকর্তা আরেক সৃষ্টিকর্তার সাথে ফাইট করতো। তো সুতরাং এখানে কোনো ডিবেট নাই পৃথিবীতে যে সৃষ্টিকর্তা একজন। তার মানে সৃষ্টিকর্তা একজন, এবং সৃষ্টিকর্তা বারবার বলে দিচ্ছে, যেমন আমার ধর্মে কি বলে, ইন্নামাল আমালু বিন্নিয়ত, তোমার নিয়তের উপরেই নির্ভর করবে। এখন আপনি যদি সত্যিকার অর্থেই সমাজকে পরিবর্তন করতে চান, সত্যিকার অর্থেই বিজনেস সাস্টেনেবল বিজনেস মডেল তৈরি করতে চান, তার প্রথম কাজটাই হচ্ছে আপনার সারাউন্ডিং থেকে শুরু করা। প্রথম হচ্ছে আমি আমার সারাউন্ডিংটা যদি ডেভেলপ করতে না পারি, তাহলে আমি কিন্তু ব্রডার অ্যাসপেক্টে কখনোই ভালো করতে পারবো না।
তো এই জায়গাটাতে আমি আপনাদেরকে যেটা বলবো যে কালকে থেকে আপনারা যখন এই প্রেমিসিসে ঢুকবেন, প্রত্যেকটা ছাত্রছাত্রী, প্রত্যেকটা শিক্ষক আপনারা নোট করেন যে কি ধরনের প্রবলেম গুলি এখন আছে, আপনারা কিভাবে সলভ করতে পারবেন। আপনারা যদি বলেন যে আমরা তো সরকারের সাথে কথা বলেছি, আমরা ডিসিশন মেকারদের সাথে কথা বলেছি, এখানে হিউজ ফান্ডের প্রয়োজন, তার মানে ইউ আর এক্সকিউজার, আপনাকে দিয়ে হবে না। আপনি প্রথমেই ধরে নেন যে এই গ্রুপ দিয়ে হবে না। যারা প্রবলেম খুঁজে পাচ্ছেন, প্রসপেক্ট খুঁজে পাচ্ছেন না, ওই গ্রুপ কিন্তু সাস্টেনেবল বিজনেস মডেল কখনই তৈরি করতে পারবেন না। আপনি তাদেরকেই বলবো যারা সবসময় ভালোবাসেন যে প্রবলেমটাই আমার জীবনে অপরচুনিটি। কারণ আবারও রিপিট করছি যে প্রবলেম যদি না থাকতো, যেমন আমি যদি বলি আমার বাবা যদি অনেক বড় ব্যবসায়ী হইতো, আমি হয়তো বা ব্যবসায়ী নাও হইতে পারতাম, তাই না? তার মানে আমি আমার বাবার ব্যবসা ছোট ব্যবসায়ী ছিল, আমি বাবার সাথে অনেক সময় ফাইট করতাম যে তুমি ব্যবসাটা এইভাবে করো, উনি বলো যে তুমি বুঝবা না। তো সেই কারণে কিন্তু আমি ভাবলাম যে আমি বাবাকে বোঝানোর জন্য হইলে আমি ব্যবসা করতে চাই। তো তার মানে প্রবলেম ছিল বলেই কিন্তু আমি ব্যবসাতে এসে বাবাকে বোঝানোর চেষ্টা করেছি। এবং আমার বাবা খুব প্রচন্ড রাগ ছিল আমার প্রতি যে ব্যবসাতে আমি না করি, আমি যাতে চাকরি করি। কিন্তু আমি বাবাকে বলেছিলাম যে যেহেতু 27 বছর পর্যন্ত আমার ব্যবসা মানে চাকরি করার মেয়াদ আছে, so let's allow me 2 years. I need to prove myself that I have the ability to become a perfect businessman. আর লাকিলি যেহেতু রেজাল্ট ভালো ছিল, ওনার একটা ড্রিম ছিল যে ছেলে ভালো পড়াশোনা করেছে, ওয়াই সে ব্যবসা করবে কেন। আর আমি যখন করি তখন 1990-তে ইউ নো দ্যাট ওই সময় ব্যবসা করতে আসলে মানে মানুষ কিন্তু ক্রিটিসাইজ করতো। তো যাই হোক, আমি কথাটা বলার উদ্দেশ্য হলো প্রবলেম ছিল বলেই কিন্তু আমি আসছি। এবং 2 বছর পরে আমি আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম, ডু ইউ থিঙ্ক আই শুড লিভ দ্য বিজনেস? বলে নো। ওয়াই? বলেন আমি তো বুঝতে পারিনি তুমি যত ভালো ব্যবসা করতে পারবা। তো এটা হচ্ছে যে প্রবলেমটাকে অলওয়েজ উই হ্যাভ টু এমব্রেস, আমাদেরকে আলিঙ্গন করতেই হবে যে এটাকে এমব্রেস করা যাবে, এটাকে এমব্রেস করতে হবে। কিভাবে? তাহলে আমরা নোট করি এক একজন এক এক ভাবে। আমাদের কিন্তু বারবার বলেছি আমরা কিন্তু এক একজন এক এক ভাবে কিন্তু আমরা চিন্তা করি, কারণ আল্লাহ প্রত্যেককে সব পেশার জন্য তৈরি করে নাই। কাউকে মুচি হিসাবে তৈরি করেছে, কাউকে দেখেন কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার, কাউকে ডাক্তার বানিয়েছে, কাউকে আবার নার্স বানিয়েছে। মানে এক একজনকে আল্লাহ এক এক ভাবে করে আল্লাহ তার প্যাটার্ন অনুযায়ী পৃথিবীটাকে টিকিয়ে রাখছে। আল্লাহ তো বারবার বলছে তোমরা এখানে গবেষণা করো। আমরা যারা মুসলমান এবং যে কোনো ধর্মই দেখবেন বলা হয়েছে তোমরা গবেষণা করো। আল্লাহ কিন্তু অনেকবার কৌতুক করেছে যে তোমরা গবেষণা করো, তোমরা গবেষণা করো। এবং আল্লাহ বলছে না উপরে তাকাও, দেখো তো কোনো ফাটল পাবা কিনা, কোনো ত্রুটি খুঁজে পাবা কিনা। তোমার দৃষ্টি যত দূর যায় তুমি চেষ্টা করে দেখো ত্রুটি খুঁজে পাবা কিনা, তোমার দৃষ্টি ফেরত আসবে, তুমি ত্রুটি খুঁজে পাবা না। এবং আল্লাহ কি বলছে, দেখো আমি সমস্ত পৃথিবীটাকে টিকিয়ে রাখছি, কোনো পিলার খুঁজে পাচ্ছ কিভাবে টিকে আছে? তখন আবার কিন্তু আল্লাহ খুব কৌতুক করে বলছে একটু গবেষণা করো। আবার আল্লাহ কি বলছে, দুইটা সমুদ্র পাশাপাশি, একটা সমুদ্র আর একটা সমুদ্রের দুইটার 2 রকমের কালার এবং দুইটার স্বাদ 2 রকমের, কিন্তু কি বলছে যে একটা আরেকটার সাথে মিলবে না বলে আবার আল্লাহ নিচে দিয়ে কিন্তু একটু খোঁচা দিচ্ছে একটু গবেষণা করো, তাই না? তো যেই কারণে আমরা বলছি যে তোমরা আজকে যেহেতু টপিকসটাই হচ্ছে গবেষণা, আমি সেই কারণে একটু ব্যাকগ্রাউন্ডটা বললাম। তাহলে আমরা গবেষণাটা করি। আমরা দেখি যেমন এখন আজকে হয়তো এখানে ট্রাফিক জ্যাম, আমরা বলি ডেভেলপ কিন্তু অনেক হয়েছে কোটবাড়িতে, অনেক ডেভেলপ হচ্ছে, আরো ডেভেলপ হবে, আরো হাজার হাজার বিল্ডিং হবে, হাজার হাজার রিসোর্ট হবে, রাস্তা হচ্ছে না। তাহলে রাস্তা না হলে কি হচ্ছে, আমার লাইফটা মিজারেবল হয়ে যাচ্ছে। আমি একটা সময় এখানে ঢোকার জন্য লট অফ কিন্তু আমাকে প্রবলেম ফেস করতে হচ্ছে। এখন আমরা বলবো রাস্তা তো সরকার তৈরি করে, ভালো কথা। আমরা কি সরকারের সাথে সমন্বিত ভাবে কোনো উদ্যোগ নিয়েছি? এবং আমি আজকে বলতে চাই সিসিএন ইউনিভার্সিটি থেকে স্টুডেন্টরা, আমি স্টুডেন্টকে তুমি করেই বলছি যে তোমরা একটা উদ্যোগ নাও না। এটা টিচারদের উপর ডিপেন্ড করবো না, কারণ টিচার হ্যাজ সাম লট অফ রুটিন ওয়ার্ক, তাকে তার কমপ্লায়েন্স মেনটেন করতে, কিন্তু স্টুডেন্ট কিন্তু চ্যালেঞ্জিং। তোমরা একটা উদ্যোগ নাও না যে আমরা কোটবাড়ি কেন অক্সফোর্ড হবে না, কোটবাড়ি কেন সারা বাংলাদেশে একটা রোল মডেল হবে না। এখানে একটা ক্যান্টনমেন্ট আছে, তোমরা আর্মির সাথে কথা বলো। আমি তো বলবো ইফ ইউ ক্যান কনভিন্স টু দ্য আর্মি, এবং এই জায়গায় যদি প্রয়োজন হয় আই উইল লাভ টু হেল্প ইউ। কারণ প্রয়োজনে আর্মির যে টপ বসদের সাথে কথা বলা বা যারা বাজেট অ্যালোকেট করে তাদের সাথে কথা বলে আই উইল ট্রাই মাই বেস্ট টু হেল্প ইউ। অ্যাটলিস্ট আমি ব্রিজিংটা করে দিতে পারবো আশা করি। তাহলে আমার কথা হলো গভর্নমেন্টের লোক এখানে আছে, খেয়াল করে দেখেন, আমার ক্যান্টনমেন্ট আছে, আমার ক্যাডেট কলেজ আছে, আমার এই সবগুলোকে নিয়ে সিসিএন একদিন ডাকবে। সিসিএন দেখবে, তার আগে কিন্তু কাজ করতে হবে যে আমার রোডগুলোকে কিভাবে বাড়ানো যায়, কোন কোন প্রক্রিয়াগুলো অবলম্বন করা যায়। কারণ আমার এখানে কিন্তু এটাকে আমি একটা বাংলাদেশের অক্সফোর্ড হিসাবে আমি কোটবাড়িকে তৈরি করতে পারি। তাহলে স্লোগানটা কে তুললো? সিসিএন ইউনিভার্সিটি। ব্র্যান্ডিংটা কার হলো?
সিসিএন ইউনিভার্সিটি। তাহলে এই 4th ইন্টারন্যাশনাল কনফারেন্সটা কিন্তু একটা সাকসেস হলো, যে তারা এখান থেকে একটা কমিটমেন্ট বের করলো যে লেটস ট্রাই টু ব্রিং কোটবাড়ি অ্যাজ এ অক্সফোর্ড অফ বাংলাদেশ। আপনারা এটা কিন্তু সম্ভব, কারণ কাউকে না কাউকে তো কথা বলতে হবে। আর ছাত্রদের আমি আবারও বলছি যে ছাত্রদের স্পিরিটটা সবসময় কিন্তু পজিটিভলি দেওয়া হয়। তাহলে এখন আন্দোলনটা হোক, আমরা কোটবাড়িকে বাংলাদেশের একটা মডেল তৈরি করতে চাই। তাহলে মডেল তৈরি করতে হলে আমার কি করতে হবে? প্রথম আমাকে রাস্তাটা ঠিক করতে হবে। তারপর কি হতে হবে? বিজনেস যে কমিউনিটি আছে, আমার ধারণা প্রত্যেকটা বিজনেসম্যানই কিন্তু চায় যে আমার এলাকাটা সুন্দর হোক, ডিসিপ্লিন হোক, গাড়িগুলি প্রপারলি আসুক। তাহলে কি হচ্ছে, নেক্সট স্টেজে আমি কথা বলি বিজনেস কমিউনিটির সাথে। একটা সার্ভে ফর্ম তোমরা তৈরি করো, টিচাররা একটু আপনারা হেল্প করবেন। সার্ভে ফর্মটা তৈরি করে আপনারা একদম কোটবাড়ির হয়ে মেইন রোড থেকে আরম্ভ করে আপনার প্রত্যেকটা দোকানের সাথে কথা বলে, কি ব্যবসা করে, তার কতদিন বেচা কিনা হয়, সে কিভাবে এলাকা ডেভেলপমেন্ট চায়, সে কি এলাকা ডেভেলপমেন্টের জন্য কোনো কন্ট্রিবিউট করবে। গভর্নমেন্টের উপর ডিপেন্ড না করে আমরা কিভাবে করতে পারি, প্রত্যেকটা দোকান থেকে প্রত্যেকটা যারা বাড়ি করেছে এখানে, যারা এখানে থাকে, আপনারা তাদের একটা সার্ভে করেন, খুব বেশি সময় লাগবে না। এবং এখানে আপনারা কিন্তু অন্য প্রতিষ্ঠানগুলোকে আপনি ইনভলভ করেন। আপনার এখানে অন্যান্য প্রতিষ্ঠান হয়তো আপনারা ইনভাইট করলে, সিসিএন ইউনিভার্সিটি যখন ইনভাইট করবে অনেকে হয়তো আসবে না, কিন্তু যদি আসে, কুমিল্লা ইউনিভার্সিটির কিছু শিক্ষক এখানে আপনারা উপস্থিত আছেন, আপনারা কুমিল্লা ইউনিভার্সিটির সাথে শরিক হলো, এবং কুমিল্লা ইউনিভার্সিটি কিন্তু বলবে সিসিএন ইউনিভার্সিটি এই লিডটা নিচ্ছে। তো সেই কারণে বলবো যে আমরা যদি প্রত্যেকটা বাড়িতে সার্ভে করি, সব জায়গায় সার্ভে করি, আর এগুলোর জন্য খুব একটা পয়সা করিও দরকার হয় না। আপনারা যখন এই কাজটা করবেন, এমন হইতে পারে 2-1 কিন্তু ফান্ডিং এজেন্সি আপনাদের সাথে কথা বলতে পারে, এবং এইটার উপরে আপনাদের স্কোপাস পাবলিকেশন হবে, ইন্টারন্যাশনাল পাবলিকেশন হবে, এইটার উপরে ডোনাররা আসবে, তারাও এসে বলবে যে ভেরি গুড, কারণ ট্যুরিজম মিনিস্ট্রি আসবে, লট অফ পিপল আসবে। এটা আমি সিম্পল কথা, এবং এটা সম্ভব। আপনারা যখন সব ছাত্রছাত্রীরা, শিক্ষকরা এবং কুমিল্লা ইউনিভার্সিটির অন্যান্য নিয়ে আপনারা একদিন যখন ডাকবেন, আপনারা জিওসি কে ডাকেন, জিওসি কে ডাকার পরে আপনারা ট্যুরিজম মিনিস্ট্রির লোককে ডাকেন যে আমরা কুমিল্লাকে একটা বিউটি করতে চাই, এবং এখানকার ছাত্রছাত্রীরা একটা কি করবে, এখন তো তোমাদের কাছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, তোমরা এআই ব্যবহার করো, এআই ব্যবহার করে ছবিগুলি তোলো, ছবিগুলি তোলার পরে সেই ছবিগুলো তোমরা এআই তে দাও, এআই তে দিয়ে তোমরা এআই কে বলো যে আমরা এই টাইপের একটা ডিজাইন চাচ্ছি, তোমার ডিজাইনটাও তুমি কিন্তু এআই দিয়ে ব্যবহার করে খুব রাতারাতি উইদিন হাফ অ্যান আওয়ারের ভিতরে তোমরা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ডিজাইন তৈরি করে ফেলতে পারবা। তাহলে একটা মাস্টার প্ল্যান তৈরি করো, রাস্তাগুলো কত বড় হবে, ব্যবসাগুলো কিভাবে রান করবে, কমিউনিটি কিভাবে ডেভেলপ হবে। কারণ এখানে আরো কতগুলো বিউটি আছে যেগুলো হচ্ছে গভর্নমেন্টের বদৌলতে আমরা কিন্তু অনেকগুলো ফিল্ড আছে, অনেকগুলো জায়গা আছে, এগুলো দিয়ে একটু সংরক্ষণ করা যায়। কারণ আমি রাস্তা দিয়ে ঢোকার সময় দেখলাম যারা পিকনিক করে, এটা তাদের দোষ দিয়ে লাভ নাই, তারা কিন্তু নোংরা করে চলে যায়, হয়তো আরেক গ্রুপ এসে আবার এটাকে পরিষ্কার করে। তো এই জায়গাটাতেও কিন্তু আমরা দেখুন তোমাদের সিসিএন ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা একটা বিজনেস কোম্পানি তৈরি করতে পারে, যেখানে কিন্তু তোমরা এখানকার অথরিটির সাথে কথা বলে, যেখানে যারাই অর্গানাইজ করতে আসবে তাদেরকে আমরা এইভাবে সার্ভিস চার্জ দিব, তারা যদি নিজেদের ময়লাগুলো পরিষ্কার নিজেরা করে তাহলে তাদের এক্সট্রা পয়সা দিতে হবে না, কিন্তু তারা একটা পিকনিক স্পটের জন্য 10,000 টাকা সিকিউরিটি ডিপোজিট দিবে। কন্ডিশন হচ্ছে যদি তারা এটাকে নিজেরা ক্লিন না করে তাহলে এই 10,000 টাকা এই কমিউনিটিতে চলে যাবে। সবাই সাপোর্ট দিবে, আমি রাইট, প্রত্যেকটা লোক সাপোর্ট দিবে। তো এইভাবে আমরা কিন্তু লট অফ বিজনেস মডেল তৈরি করতে পারবো। আমি শুধু ক্লিনিং দিয়ে দেখালাম, আবার দেখো এই ক্লিনিং থেকে কিন্তু ওয়েস্ট ম্যানেজমেন্ট তোমাদের এখানেও কিন্তু আছে, তোমাদের এই বইতে আছে ওয়েস্ট ম্যানেজমেন্ট। তোমরা এই যে পিকনিক পার্টি যারা আসে তাদের ওয়েস্ট গুলো কালেকশন করার জন্য যে ছাত্রছাত্রীরা একটা গ্রুপ যারা একটু বেকার আছে, এই ধরনের ছাত্রছাত্রীকে দিয়ে তোমরা ক্যাম্পাসের বাইরে কোনো একটা জায়গা নিয়ে তোমরা একটা ওয়েস্ট ম্যানেজমেন্ট কোম্পানি করে ফেলতে হবে, ওয়েস্টকে সার্কুলেশন করে তোমরা কিন্তু বিভিন্ন রকম প্রোডাক্ট তৈরি করতে পারো। এবং এটা খুব সবচেয়ে মজার ব্যাপার হলো এই এলাকায় তোমরা এটা সাপ্লাই দিলি এনাফ। তো সেখানে মানে অর্থাৎ আমার ওয়েস্ট থেকেও কিন্তু বিজনেস আমি একটু মানে মিনিমাম লেভেলে গেলাম, যে এই কারণে যে আমি নোংরা জায়গা থেকেও আমি বিজনেস অপরচুনিটি তৈরি করতে পারি। এবার আসো আমরা হয়তো এরপরে আরো কিছু সাপোর্টিং করতে পারি, যেমন হয়তো পানি, এখন সবাই সামনে দেখছি যে আমি আরেকটি কোম্পানির পানির বোতল, আমরা কিন্তু এখানে বলতে পারি যে কোটবাড়ি এলাকাতে যারা করবে, এটা সিসিএন ইউনিভার্সিটি একটা গ্রুপ অফ স্টুডেন্ট, তোমরা কিন্তু এখানে একটা ফ্যাক্টরি তৈরি করতে পারো, যে আমরা একটা বোতলের একটা ফ্যাক্টরি তৈরি করে ফেলবো। কারণ আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে আমরা এগুলো তো রিসাইক্লিং করবো, এবং করে আমরা এই ধরনের একটা, আমার ইফ আই এম নট রং, এই ধরনের ফ্যাক্টরি তৈরি করার জন্য খুব বেশি টাকার প্রয়োজন হয় না, এবং এইটার জন্য লোনও তোমরা পাবা। ছাত্রছাত্রীদের ভিতরে যারা মনে করে যে তোমরা সাস্টেনেবল বিজনেস মডেল তৈরি করতে, তোমরা কিন্তু লোনও পাবা। এখন লোন যদি না পাও, আমার ধারণা যে তুমি যদি কনফিডেন্সে আনতে পারো, তাহলে কিন্তু আলটিমেটলি সিসিএন ইউনিভার্সিটি ফাউন্ডার তোমাদেরকে সাপোর্ট দিবে। না দিলে আমাকে বললো আমি দেবো, উনি যদি না দেয় আমাকে বললো আমি দেবো। তাহলে হচ্ছে কি তোমরা এই টাইপের একটা করার জন্য আমার যতটুকু ধারণা খুব বেশি টাকার প্রয়োজন নাই, 30 to 50 লাখ টাকা ম্যাক্সিমাম প্রয়োজন। তো 30 to 50 লাখ টাকা যদি ধরো, তাহলে এটা কিন্তু খুব সহজেই তোমরা লোন নিতে পারবা।
কিছু হয়তো ফ্যামিলি থেকে তোমরা ম্যানেজ করলো, কিছু তোমরা ক্রাউড ফান্ড করতে পারো। ক্রাউড ফান্ডটাও কিন্তু এখানেও একটা মজা করতে পারো। তোমরা সব শিক্ষকদের কাছে বলে, স্যার আপনি 500 টাকা দেন, স্যার আপনি 1000 টাকা দেন, ওনাকে একটা মালিকানা দিয়ে দাও। তোমরা 10 টাকা একটা শেয়ার ভ্যালু রাখো। যেমন যারা উদ্যোক্তা তাদের হাতে 50% রাখো বা 51% রাখো, 49% তোমরা ছেড়ে দাও। বন্ধু বান্ধবদের ছাড়ো, শিক্ষকদেরকে ছাড়ো, স্টাফদেরকে ছাড়ো, ছেড়ে তোমরা একটা ক্রাউড ফান্ড মেনটেন করো। তাহলে ক্রাউড ফান্ড মেনটেন করে 51% রেখে তোমরা একটা কোম্পানি রাতারাতি করে ফেলতে পারো। আর আমি তো বলেই দিলাম যে তোমাদের চেয়ারম্যান যদি কম দেয় আমাকে বললো, আমি কমিটমেন্ট করলাম কিছু হলে আমি পার্টিসিপেট করবো। তাহলে কি হচ্ছে, তোমরা কিন্তু এইভাবে একটা মডেল তৈরি করে ফেলতে পারলা, তোমাদের এমপ্লয়মেন্ট অপরচুনিটি হলো। এবং সেই এমপ্লয়মেন্ট অপরচুনিটি থেকে আবার দেখো তোমাদের ইউনিভার্সিটির ব্র্যান্ডিং হলো। ওরা কারা? ওরা সিসিএন ইউনিভার্সিটি ছাত্রছাত্রী। ওরা কিন্তু এই কোটবাড়িকে আজকে মডেল হিসাবে সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে তারা পরিচিত করে তুলছে। এইভাবে আরো অনেক অপরচুনিটি তৈরি হইতে পারে। এখানে জায়গা আছে, তোমার হেলিপ্যাড অলরেডি আছে, এখানে হেলিকপ্টার নামার স্কোপ আছে। ঢাকায় যারা হেলিকপ্টার সার্ভিস, তাদের সাথে কথা বলো যে কুমিল্লাতে আমরা এই প্যাকেজ করে নিয়ে আসেন। আমাদের কুমিল্লা সিসিএন ইউনিভার্সিটি আমাদের গেস্ট হাউস আছে, উনি দরকার আরো 2টা গেস্ট হাউস বানাবে। কারণ যদি বিজনেস প্রসপেক্ট থাকে উনি কেন বানাবে না, তাই না? তাহলে হেলিকপ্টার এসে যদি এখানে নামে, বাট আমার মনে হয় হেলিকপ্টার আপনার মাঠেও নামার জায়গা আছে। তাহলে কি হচ্ছে, এই সার্ভিসটাও তোমরা দিতে পারো যে ঢাকা থেকে, সিলেট থেকে, বিভিন্ন জায়গা থেকে যারা চলে আসবে তারা এখানে এসে হেলিকপ্টারে নামবে। হেলিকপ্টারে এসে তারা এই ভিজিট গুলি করে আবার বিকালবেলা বা একদিন পরে তারা আবার ফ্যামিলি নিয়ে ঢাকা ব্যাক করে চলে যাবে। তার মানে এই ধরনের লট অফ মডেল, আমি কথা বললে অনেক লম্বা হয়ে যাবে, কারণ আমি যদি দেখলাম যে টাইম বেশি বরাদ্দ নাই, আমার মনে হয় আমি খুব বেশি লম্বা না করে আমি যেটা বলতে চাই, দেয়ার ইজ এ প্ল্যান্টি অফ অপরচুনিটি। সো বাট অ্যাগেইন কিপ ইন মাইন্ড, আমি আবারও রিপিট করছি যে তোমাদেরকে অলওয়েজ পজিটিভ থাকতে হবে। কারণ ইফ ইউ বিং নেগেটিভ, তুমি নেগেটিভ থাকলে যিনি আমাদেরকে সৃষ্টি করছেন তিনি কিন্তু আরো বেশি নেগেটিভ দিয়ে দেন। কারণ উনি বলেন, কারণ বলাই হয় যে বরকত তাকেই দেওয়া হয় যে পজিটিভ থাকে, তাই না? সবসময় পজিটিভ থাকতে হবে, সবসময় চিন্তা করতে হবে যে আল্লাহ আমাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য পাঠিয়েছে, আমাকে এই সময়ের ভিতরেই আমাকে কাজটা করতে হবে। সবাই যে ভুলটা করে, এটাও আমি একটু বলি, অনেক জায়গায় আমি এটা ভাঙ্গা ক্যাসেটের মধ্যেই বলি, সবাই যে ভুলটা করে, সময় তো আছে। আরে কিভাবে সময় আছে? কে আপনাকে গ্যারান্টি দিচ্ছে? কেউ আছে হাত তুলবেন যে হ্যাঁ আমার কাছে তো গ্যারান্টি লেটার আছে আল্লাহর কাছ থেকে যে আমি আরো 50 বছর বাঁচবো, 60 বছর বাঁচবো। কারো কাছে গ্যারান্টি নাই। তার মানে আমরা কিন্তু খুব অল্প সময়ের জন্য আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে। আমরা চাইলেও তার বেশি থাকতে পারবো না। আমরা তো বলি আমাদের ক্ষমতা কিন্তু মাত্র কয় মিনিট, কেউ বলতে পারবে 2.5 মিনিট, কারো হয়তো আরো কম। কারণ নিঃশ্বাসটা আমরা যতক্ষণ ধরে রাখতে পারবো এর বেশি ক্ষমতা আমাদের নাই। তো যেই কারণে বলছি যে আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে এই অল্প সময়ের ভিতরে আমি কতটুকু কাজ করতে পারি। আর ভালো কাজ করলে আমার মনে হয় আল্লাহ বাঁচিয়ে রাখে। অনুমান করি যে ভালো কাজ করলে, পজিটিভ মাইন্ডেড থাকলে আল্লাহ কিন্তু বাঁচিয়ে রাখে অনেক দূর। তো আমি যেই কারণে কথাটা বলতে চাই যে সময়টাকে যদি আমরা প্রপারলি কাজে লাগাইতে পারি, আমরা যদি প্রত্যেকটা টাইম কালকে থেকে আমরা একটু ইউটিলাইজ করতে পারি। আমি আবারও রিপিট করছি কথাটা, সমস্যা আছে, কিন্তু প্লিজ আপনার মন খারাপ করবেন না। আপনারা ভাববেন না যে আমি তো চেষ্টা করি না, আপনি চেষ্টা ঠিক মতো করেন না। কারণ আমি যদি একদিন আসেন আমার ক্যাম্পাসে, আমি দেখাবো যে আমার ক্যাম্পাসের ভিতরে একটা ইন্ডাস্ট্রি থেকে সমস্ত গার্বেজ গুলি এই ক্যাম্পাসের ভিতরে দিয়ে একটা লেক দিয়ে যায়, ওই অনেক প্রায় 500 ফুট দূর থেকে রুমাল দিয়ে সেখানে যেতে হতো, এত দুর্গন্ধ সমস্ত বর্জ্যগুলা। এবং এটা প্রায় 2 কিলোমিটার মতো লম্বা একটা লেক। বহু চেষ্টা করেছি আমি, বাট আল্লাহর রহমত, আমি আমার লোকে বলছি কাজ শুরু করো, বলেছে কিভাবে, কিন্তু কোটি কোটি টাকা লাগবে, আপনি শুরু করো, কোথেকে আল্লাহ করাবে এটা আমরা কিছু জানি না। যে পৃথিবী দিচ্ছে তারই সে কোনো না কোনো করে দিবে। এবং আপনারা এখন গিয়ে লেকটা দেখলে আপনারা বলবেন উনি কি গল্প করে নাকি, ছবি দেখবেন, ছবি রাখছে, আমি মানুষকে দেখাও ছবিগুলা। আর এখন সেই লেকের ভিতরে বোটিং হয়, ফিশিং হয়, প্রতিদিন সেখানে ছেলেমেয়েরা সাঁতরাচ্ছে, মানে এটা একটা আনবিলিভেবল লেক হয়ে গেছে। তো এটা এখন প্রশ্ন হলো, তার মানে কি? তার মানে ইন্টেনশন, প্রথম চেষ্টা করেছি হয়নি, বলছি কাজ শুরু করো, শুরু করার পরে কিভাবে হচ্ছে। কিন্তু আমি তো বলি যে এটা এখন কেউ যদি বলেন কোথেকে আনছি, এটা উপরওয়ালা জানে, উনি হিসাব মেলাইতে পারবেন, আমি হিসাব মেলাইতে পারবো না। আমাদের ইন্টেনশনটা থাকতে হবে। আপনার যদি ইন্টেনশনটা থাকে যে না আমি কাজ করব, আমি যতদিন বেঁচে আছি আমি সমস্ত প্রবলেমগুলি নিয়ে বেঁচে থাকবো, প্রবলেম ছাড়া কোনোদিনও, কিন্তু বারবার বলছি যে পৃথিবীতে তাহলে তো আল্লাহ পাঠাইতো না, তাহলে তো আল্লাহ সেই আদম হাওয়ার মতো আমাদেরকে বেহেশতে রেখে সব খাওয়া দাওয়া করতো, তাই না? এবং আপনারা তো অনেকে জানেন যে একটা সময় কিন্তু খাওয়াও কিন্তু আসমান থেকে আসতো।
এটা তো অনেকে জানে না, যারা হয়তো কোরআন পড়েন, কোরআনের অর্থ যখন জানেন, তখন কিন্তু একটা সময় কিন্তু খাওয়া মানুষ কিন্তু খাওয়া বানাতো না, খাওয়া কিন্তু উপর থেকে আসতো। কিন্তু মানুষ বিরক্ত হয়ে গিয়ে কি মুসা আলাইহিসসালামকে বললো, এই তোমার আল্লাহ সব একই খাওয়া পাঠায়, এটা তো আমার তো ভালো লাগে না, কি চাও? আমরা নিজেরা তৈরি করতে চাই। দেন আল্লাহ ক্ষমতা দিল, আচ্ছা ঠিক আছে, এবার তোমরা চাষাবাদ করো, এখানে তোমাদের প্রবলেম আছে, সেটা তোমরা ওভারকাম করো। তো যাই হোক, তো যেই কারণে আমি বারবার বলবো, সময়টা আমাদেরকে মূল্যায়ন করতে হবে, এবং এর ভিতর থেকে কিন্তু অনেক বিলিয়নার তৈরি হবে। এবার আমি আরেকটা লাইনে আসছি, কেমন? আজকে তোমরা এখান থেকে যারা শুরু করবা, তারাই কিন্তু আবার একসময় বিলিয়নার হবা। তোমাদের এই গল্প শোনার জন্য তখন সিসিএন ইউনিভার্সিটি তোমাদেরকে ইনভাইট করবে, দিস ইজ আওয়ার প্রাউড অ্যালামনাই মিস্টার এক্স, মিস ওয়াই অথবা মিসেস ওয়াই, তাই না? বলবে যে সে আমাদের প্রাউড অ্যালামনাই। তখন তোমরা আবার মাইক্রোফোনের সামনে এসে বলবা যে 4th ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফিউচার রেডি বাংলাদেশ থ্রো সাস্টেনেবল বিজনেস মডেলে আমি একটা মেসেজ পাওয়ার পরে কাজ শুরু করেছিলাম। এটা শুরু করেছি, এখান থেকে আমি আজকে আমেরিকাতে আমার কোম্পানি, সারা পৃথিবীতে আমার কোম্পানি, এত 1000 পিপল আমার কোম্পানিতে কাজ করে, তাই না? তো সেই জন্য বলছি যে ইউ নিড টু স্টার্ট ইট, এবং অলওয়েজ কিপ ইন মাইন্ড দ্য প্রবলেম শুড বি দেয়ার। উইদাউট প্রবলেম ইউ ক্যানট রিচ অন ইউর ওন ডেস্টিনেশন। কারণ আমরা ব্যবসা শুরু করেছি, আমরা কিন্তু ডেফিনেটলি হাজারো প্রবলেম ফেস করেছি, এখনো প্রবলেম ফেস করছি। এখনো হয়তো অনেকে মনে করে অনেক বড় প্রতিষ্ঠান, অনেক লোক, এখন তো ওনাদের প্রবলেম নেই, এখন প্রবলেম আরো বেশি। এখন কিন্তু মানুষ 19-20 হলে কিন্তু মানুষ আমাদের বিরুদ্ধে মামলা করে, তাই না? যে কেন একটু ভালো আছে তো একটু দেই না খোঁজা। তো তার মানে কি এগুলো আমাদের ফেস করতে হয়। যেমন মাইক্রোসফটের মতো কোম্পানি, অনেকে জানে না, তার 70,000 মামলা প্রতি বছর সে ফেস করে। কেন ইমাজিন, আমাজন, আমরা শুধু বলি আমাজন, অ্যাপেল, আপনার মাঝে মধ্যে পত্রিকা খুলে দেখবেন যে গুগল এত হাজার কোটি টাকা সে ড্যামারেজ দিচ্ছে। তারা প্রত্যেক দিন প্রত্যেকটা দেশে মামলা খায়। আর আমরা কিন্তু এখান থেকে বলি তারা $1 বিলিয়ন কোম্পানি, কি আরামে চল। ইলন মাস্ক, কঠিন অবস্থা, কত মামলা খায়, এই মনে হয় সে শেষ, আবার উঠে দাঁড়ায়। কারণ এটাই হচ্ছে একটা এন্টারপ্রেনারের ক্যারেক্টার। ইফ ইউ আর এন্টারপ্রেনার, ইফ ইউ আর ডুয়ার্স, তাহলে কি হচ্ছে? ডুয়ার্স অলওয়েজ উইল সে ইয়েস। আর লুজার কি বলবে? লুজার অলওয়েজ বলবে একটু দেখি, আমি তো করতে চেয়েছিলাম, আমাদের চেয়ারম্যান স্যার দেয়নি, আমাদের স্যাররা আমাদেরকে পরীক্ষাতে আটকিয়ে রাখছে। কিন্তু ডুয়ার্স কিন্তু কি বলবে? পরীক্ষা স্যার ডাজন্ট ম্যাটার, স্যার আমাকে একদিন রেখে 1 ঘন্টা আটকিয়েও রাখছে, কিছু যায় আসে না, আই ডিড, এখন স্যার প্রাউড করে আমাকে। সো ডুয়ার্স অলওয়েজ উইল টেল ইয়েস, পজিটিভ থাকবে, কাজ কমপ্লিট করবে। আর এক্সকিউজার কি করবে? সারাদিন সে এক্সকিউজ দিয়ে যাবে, এক্সকিউজ দিতে দিয়ে সে কবরে চলে যাবে। সে বলবে যে আল্লাহ তুই তো আমরা দেখলি না। আর আল্লাহ পরকালে গিয়ে বলবে তোমার এগুলো দেখো, ভিডিওটা দেখো, তুমি কি এটা করছো? তখন আবার এটাও কোরআনে বলা আছে, আল্লাহর কাছে বলবে আল্লাহ আবার একটু আমার পাঠাও না পৃথিবীতে। আল্লাহ বলছে যে আর পাঠানো হবে না, তোমার তো কোরআনে বলেই দিচ্ছি আমি তোমাকে পাঠাবো না। সো আমি আশা করি যে আপনারা প্রত্যেকের অবস্থান থেকে চেষ্টা করুন। আমি একটু আপনাদের কাছে কোশ্চেন অ্যান্সার দিতে চাই যে এনি সবস কনফিউশন, যে আমি যে কথাগুলো বললাম এর ভিতরে কিছু কনফিউশন থাকতেই পারে, কারণ যদি আমি অল্পতে কথাগুলো বোঝানোর চেষ্টা করেছি, আপনারা একটু 2-1 কথা বলেন, তাহলে আমার মনে হয় আমি আর একটু ক্লিয়ার করতে পারবো। কার কোথায় কনফিউশন আছে বলেন। ধন্যবাদ স্যার। আমার নাম জহির শান্ত, আমি দৈনিক কুমিল্লার কাগজ পত্রিকার উপসম্পাদক। আমার আসলে প্রশ্নটা হচ্ছে, আপনি স্টুডেন্টদেরকে বলছিলেন মিডল এজে যারা আছে তারা তো শুরু করতে চাইবে, অনেক মানুষ আছে যে শুরু করতে পারে না বা পারছে না, ভয় পাচ্ছে, যে আপনার বক্তব্য উঠে এসেছিল মিডল এজের জন্য আপনি আসলে কি স্পিচ দেবেন যেখানে অনুপ্রাণিত হবে মানুষ? মানে মূল ব্যাপারটাই হচ্ছে যে যে এইজেই থাকেন না কেন, এটা আমার একটা বিনীত অনুরোধ যে আপনাদের ডোমেইন নলেজ কোথায়, মানে আপনার নিজের নেকটা কোথায়, কোথায় আপনি ভালো করতে পারেন, আপনি ওই জায়গাটাতে কনসেন্ট্রেট করবেন। অনেকে কিন্তু সে অভিজ্ঞতা বা দক্ষতা তার আরেক জায়গায়, কিন্তু প্যাচে পড়ে সে কাজ করে আরেক জায়গায়। এইটাই হলো প্রবলেম। এখন মনে করেন আপনি সাংবাদিকতা করছেন, কিন্তু আপনি যদি সাংবাদিকতা আপনার পছন্দ হচ্ছে না, কিন্তু আপনি মনের জোরে করছেন, যেটা না করলে আমার পরিবার চলছে না, আমি এখান থেকে 2টা পয়সা পাচ্ছি, কিন্তু আপনার ভিতরে একটা ফ্রাস্ট্রেশন কাজ করছে, আই ক্যানট কন্ট্রিবিউট প্রপারলি, আমি তো আলটিমেটলি আমি এটাতে না। আপনার হয়তো মন চাচ্ছে আপনি একজন গান গাইতে চাচ্ছেন, আপনার মন চাচ্ছে আপনি একটা ব্যবসা করতে চাচ্ছেন, আপনার মন চাচ্ছে যে আপনি কোন একটা কনস্ট্রাকশনে আপনি ইনভলভ হতে চাচ্ছেন, আপনার মন চাচ্ছে আপনি হয়তো একটা রিয়েল এস্টেটে ইনভলভ হতে চাচ্ছেন, বা কোনো একটা, যেটাকে আমরা অনেক সময় বলি, বাংলায় বলি দালালি, কিন্তু আসলে দালালি কিন্তু ইটস আর্ট। ইংরেজিতে এটা বলে কমিশন, আরেকটু ভদ্র ভাষা বলে কনসালটেন্সি।
তাই না? তো এখন প্রশ্ন হচ্ছে যে ইটস অলসো আর্ট। আপনি দেখা গেল যে এই এলাকাতে কিন্তু যারা ভাড়া নিচ্ছে, আপনি কিন্তু এই ভাড়া ব্যবসাটাকে একটা আর্ট হিসেবে আপনি নিয়ে আসতে পারেন, যে কোনো একটা বাড়ি ভাড়া হচ্ছে, কেউ কনস্ট্রাকশন করছে, অর্থাৎ কোন জায়গায় আপনার নেক আছে। এটা কিন্তু এই ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে আপনার ইন্টেনশনটা কোথায়। কিন্তু আমি যেটা বলবো যে ছাত্রছাত্রীদের জন্য যেটা বলবো, ওদের এখন কিন্তু ডোমেইন দেখার দরকার নেই, ওদের হলো সাহসটা করে শুরু করে তোমরা ফেল করার পরে তুমি মনে করবা যে ইয়েস। আর যদি সাকসেস হতে তো সাকসেস, আর ফেল করলে তুমি আইডেন্টিফাই করতে পারবা যে ফেলিউরটা আমি কেন করলাম। তার মানে এটা আমার নলেজে না, এটা আমার রাইট প্লেস না, আমার রাইট প্লেস আরেক জায়গায়। যেমন এখন প্রশ্ন হচ্ছে, আমি নিজেও ভুলে যাই অনেক সময়, আমার অতীত ইতিহাস বলতে গেলে আমার মনে থাকে না, কিন্তু এখন আমার মনে হচ্ছে, কারণ রিসেন্ট আমার মনে হচ্ছে, এতদিন মনে ছিল না। আমি তো প্রথম ব্যবসা শুরু করেছি আপনার মতো, আমারও অনেকে বুদ্ধি দিয়েছে একটা পত্রিকা বের করো, তখন যায় দিন খুব পপুলার, তারপর আরেকটা পত্রিকা ছিল বিচিত্রা, সবাই তখন খুব কম পত্রিকা, আমাকে বুদ্ধি দিল তুমি একটা পত্রিকা বের করো বিজনেসদেরকে নিয়ে। যেমন আমি তো ভাবলাম যে ঠিক আছে পত্রিকা, আমার প্রথম কোম্পানির নাম হচ্ছে ড্যাফোডিল পাবলিকেশন, এবং শুরু করার পরে আমি 3-4 মাস যাওয়ার পরে বুঝলাম যে আই এম নট দ্য রাইট পারসন। তার কারণ হচ্ছে বিজ্ঞাপনে গেলে আমাকে ঘুরাচ্ছে, এনিওয়ে দেয়ার ইজ এ লট অফ প্রবলেম, এটা আপনারা জানেন। তখন কিন্তু আমি ইনস্ট্যান্টলি সিদ্ধান্ত নিলাম, আমি ফেল করেছি। তখন আমি ভাবলাম যে আচ্ছা, আমি কোন জায়গায় সবচেয়ে বেশি শক্তিশালী, যেখানে আমাকে কারোর উপর ডিপেন্ড থাকতে হবে না, হেরে গেলেও আমি দাঁড়াইতে পারবো। তখন আমি ভাবলাম যে আমি যদি স্ট্যাটিস্টিক্সে পড়েছি, ওই সময় কম্পিউটার সায়েন্স ছিল না, তখন স্ট্যাটিস্টিক্সই কম্পিউটার সায়েন্স পড়ানো হতো। তখন কম্পিউটার সায়েন্সে, তাহলে কম্পিউটারে আমি 100-তে 99 পেয়েছিলাম তখন আমি ভাবলাম যে, এবং তখন আমার ফ্রেন্ডরা কিন্তু অনেকে আমার কাছে কম্পিউটার শিখতো তখনই। তাই আমি ভাবলাম যে এটা কাজ করি না কেন, আমি আরেকটু শিখি, অন্যরাও শিখা, এটা তো আমি জানি, তো এটা তো আমার হেরে যাওয়ার কিছু নাই, এটা আমি এখান থেকে দাঁড়াইতেই পারবো। দেন আমি কম্পিউটার একটা ট্রেনিং সেন্টার দিয়ে শুরু করি, ড্যাফোডিল কম্পিউটার্স, প্রথম তার ট্রেনিং সেন্টার দিয়ে শুরু করলাম, ট্রেনিং শিখাইলাম, নিজেও শিখলাম, এরপরে একজনকে রিক্রুট করলাম, ভাই তুমি শিখাও। এবার আমি পরের স্টেজে যাই, পরের স্টেজে গিয়ে সে আবার কম্পোজে শুরু করলাম। তখন কম্পোজ কম্পিউটারে, দ্যাট ইজ ডেস্কটপ, অ্যাপেলে হইতো, আইবিএম কম্পিউটারে কম্পোজ হয়নি। আমি প্রথম বাংলাদেশে আইবিএম কম্পিউটার শুরু করি কম্পোজে। সেটা করার পরে আবার ওটা ছেড়ে দিয়ে আরেকজন স্টাফকে দিয়ে চলে আসলাম কম্পিউটার অ্যাক্সেসরিজ ছেলে। যখন ওটা ভালো হইলো, ওটা আরেকজনকে ছেড়ে দিয়ে বললাম যে আমি প্রথম বাংলাদেশে কিন্তু কম্পিউটার অ্যাসেম্বল করি 92। তারপরে কি হলো, এরপরে তো আপনার বুঝতেই পারেন, একটার পরে একটা আমি মুভ করলাম, কারণ আমার পয়সা কিন্তু আমি আর্ন করছি ড্যাফোডিল কম্পিউটার্স থেকে, হুইচ ইজ এ পাবলিক লিস্টেড কোম্পানি, এবং যার বাজার মূল্য আজকের রেটে 700 crore টাকা। আপনারা যদি গুগলে যান, এখনই গিয়ে দেখেন ড্যাফোডিলের হাউ মাচ দ্য শেয়ার ভ্যালু, 7 times। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে আমার নলেজ যেখানে আছে আমি সেখান থেকে শুরু করেছি। আই হোপ ইউ আর ক্লিয়ার। কিন্তু আপনারা অনেকে ভুলটা কি করে, যে আমার নলেজ ভালো এখানে, কিন্তু আমি যাচ্ছি আরেক জায়গায়। আপনি লিখতে ভালো, কিন্তু আপনি আরেক জায়গায় যাবেন না। কেমন? আমি মোহাম্মদ ফারুক সরকার, অ্যাসোসিয়েট প্রফেসর, কুমিল্লা ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজ, এবং আমি সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অ্যাওয়ার্ড পেয়েছি। আমি আমার এই রিসার্চ রিলেটেড একটা বিষয়ে শেয়ার করব। আর আমাদের স্টুডেন্টস এবং টিচার বাংলাদেশে এখন ভালো মানের জার্নালে পাবলিকেশনে দেখা যায় যে ডেটাবেস সফটওয়্যার ইউজ করতে হয়, যেমন স্কোপাস, ওয়েব অফ সায়েন্স, এগুলি ইনস্টিটিউশনালি সাবস্ক্রাইব, বাট আমি আমার ইউনিভার্সিটিতে পাইনি, বা অনেক ধরনেরই ব্যারিয়ার ফেস করতে হয়েছে। তো এই সেক্টরে স্টুডেন্টদের জন্য বা গবেষকদের জন্য এই ডেটাবেস সফটওয়্যারে অ্যাক্সেস পাওয়ার ক্ষেত্রে আপনার কোনো কন্ট্রিবিউশন বা আপনার এই বিষয়টাতে। আমি আবার রিপিট, আপনি এখন কোথায় আছেন? আমি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে অ্যাসোসিয়েট প্রফেসর। আমার মনে হয় এটার সবচেয়ে বেস্ট হচ্ছে, এটা আপনি কোনো ভালো একটা প্রপোজাল করেছেন। এটাও কিন্তু আপনারা যেটা করতে পারেন সেটা হলো যে এটা ট্রু যে এগুলো সাবস্ক্রিপশনে অনেক টাকা। তো আই নো দ্যাট একটা পাবলিক ইউনিভার্সিটি জন্য ইজ ভেরি টাফ। তো এই ক্ষেত্রে আপনারা যদি একটা প্রপোজাল করেন, মানে মনে করেন যে কুমিল্লা ভিক্টোরিয়া থেকে আপনি যদি একটা প্রপোজাল, দুইটা রাস্তা আছে। একটা রাস্তা হলে আপনি ইনস্টিটিউশন করতে পারেন, আপনি ইনস্টিটিউশন থেকে যদি আমাদেরকে প্রপোজ করেন, তাহলে আমরা আপনাদের সাথে টাই আপ করতে পারি, যে ঠিক আছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ অথবা সিসিএনও যদি করে, আমরা সিসিএন কে বললাম যে আমাদের এই
কি বলে সাবস্ক্রিপশনের সাথে আমরা তাদেরকে অ্যালাউ করতে পারি। আরেকটা হলো আপনার প্রতিষ্ঠান আপনাকে অ্যালাউ করেন। ওই যে বললাম যে প্রতিষ্ঠানে হয়তো গেলেন, প্রিন্সিপাল বললো এটার জন্য আমাকে মিনিস্ট্রি থেকে অনুমোদন নিতে হবে, এটা আমার মন্ত্রী পরিষদের ইয়াতে যাবে। না, আমি যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি জিজ্ঞাসা করছিলাম যে না আমাদের এখানে ইনস্টিটিউশনালি সাবস্ক্রাইব নাই, এবং আমি যতটুকু জেনেছি আমি রঙ হতে পারি, বললো যে না কোনো পাবলিক ইউনিভার্সিটিতে ডেটাবেস সফটওয়্যারের অ্যাক্সেস নাই। আমাদের আছে। আমার মনে হয় আপনি ইনস্টিটিউশন সম্ভব হবে না, এই জন্য বলে দিলাম। আপনি পার্সোনালি আমাদেরকে বললে আমার মনে হয়, যেহেতু এখন আমরা একজন মানে কি বলা যায় যে বসের আন্ডারে আসলাম, আমার মনে হয় যে সিসিএন ইউনিভার্সিটির সাথে আপনি একটু কমিউনিকেট করেন, আমরা সিসিএন ইউনিভার্সিটিকে ফেসিলিটি দিই, এর সাথে আপনি সম্পৃক্ত হয়ে গেলেন। তাহলে এটা কারণ এটা হলো কি আলটিমেটলি, এটাও আমি একটু আপনাদেরকে বলি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমরা অনেক সময় মনে করি যে অর্থ দেওয়াটাই হলো সাদাকা। অনেকে খুশি হয় যে আমি তো আজকে 1 লাখ টাকা অনুদান দিছি মসজিদে, অমুকের দিছি, বাট জ্ঞানের সাদাকা কিন্তু এর অনেক বেশি। কারণ জ্ঞান যদি আপনি বিলিয়ে দেন সেটার সাদাকা কিন্তু অনেক অনেক বেশি। কারণ এই যে আল্লাহ পাক কি বলছে, এটা কোরআন দিয়ে বলছে তোমাদের ধর্ম পরিপূর্ণ করে দিলাম, আর কোন নবী আসবে না, পৃথিবী ধ্বংসের আগে আর কোন নবী আসবে না। তার মানে কি? তার মানে জ্ঞান। তো এটা হচ্ছে যে এই জ্ঞানটা আপনারা কিন্তু সমন্বিত ভাবে ভিক্টোরিয়া, কুমিল্লা ইউনিভার্সিটি, সিসিএন ইউনিভার্সিটি আপনারা কিন্তু সমন্বিত ভাবে ব্যবহার করতে পারেন। আমরা কিন্তু এই ব্যাপারে কোনো কার্পণ্য করি না। আমরা অলওয়েজ মনে করি যে ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি টু ডু দ্য কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি। আপনি লিখেও রাখেন লাইব্রেরিয়ান, আপনি librarian@daffodilvarsity.edu.bd, আপনি ওনাকে সরাসরি লিখবেন আমার রেফারেন্স, যে উনি একটা কমিটমেন্ট করেছে, আমি আপনার এই ফেসিলিটি পেতে চাই, এটা আমাদের লাইব্রেরিয়ান দেখেন। থ্যাংক ইউ। তখন উনি রেসপন্স না করলে দেন আমাদেরকে জানাবেন। ঠিক আছে স্যার। স্যার আসসালামু আলাইকুম, আমি স্যার নাসরিন তামান্না, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ইংলিশ। স্যার আসলে অনেকদিন যাবত হচ্ছে একটা কথা মনের ভিতর পোষণ করে রাখছিলাম, স্যার আপনার সুবাদে প্রকাশ করার সুযোগ পেয়ে গেলাম। স্যার মানে আপনি এটা প্রশ্ন হিসাবেও নিতে পারেন, অথবা মানে এটা এমনও হতে পারে যে আমি আপনার মাধ্যমে চেয়ারম্যান স্যারের কানে কথাটা পৌঁছে দিচ্ছি। স্যার আপনি সবসময় মানে আপনার বক্তব্যে একটা কথা বলেছেন যে সমস্যা খুঁজে বের করার জন্য এবং সেটা সমাধান করার চেষ্টা করার জন্য। তো স্যার আমি হচ্ছে একজন চা প্রেমী মানুষ, তো ওই হিসাবে সিসিএন ক্যান্টিনে একটা চা পাওয়া যায়, সেটা মেশিনের চা, সেটা এত ভালো লাগে না। এবং স্যার মানে আমি অন্য কিছু পারি আর না পারি, চাটা খুব ভালো বানাতে পারি। এখন স্যার আমার প্রশ্নটা হচ্ছে, একই ইনস্টিটিউশনের টিচার হয়ে ওই ইনস্টিটিউশনে মানে চা রিলেটেড সাপোজ একটা ছোট একটা স্টল দেয়া, এটা কি পসিবল কিনা? আপনি শিক্ষক? জি স্যার। আচ্ছা, এখানে আমি বলি, আপনি কোনো প্রপোজাল তৈরি করেছেন? স্যার এখন পর্যন্ত স্যার আপনার মাধ্যমেই এটা এখন মানে এখানে জানালাম আর কি, চেয়ারম্যান স্যারের কানে একটু দিলাম, বাকিটা স্যার আপনি একটু সাহস দিলে বাকিটা প্রস্তুত করে নিব। ইন্টারনেট আছে এখানে? তাহলে একটু স্ক্রিন শেয়ার করেন। এটা আমি জানি না ওখানে কি জেমিনি বা চ্যাট জিপিটি আছে যে ল্যাপটপটায়, দেখেন কত 2 মিনিটে আপনি একটা পারফেক্ট প্রপোজাল তৈরি করে চেয়ারম্যানকে দিতে পারেন। কারণ আপনাকে মনে রাখতে হবে যে বিইং এ চেয়ারম্যান হি মাস্ট নিড টু গেট এ ওয়ান প্রফেশনাল প্রপোজাল হুইচ শুড বি দা সাস্টেনেবল এবং টার্গেট ওরিয়েন্টেড। আদারওয়াইজ কিন্তু উনি কখনোই দিবে না, আমিও দিব না। আমাকে যদি কেউ এসে বলে স্যার আমি এটা করতে চাই, আমি ফার্স্টে জিজ্ঞাসা করবো ডু ইউ হ্যাভ দ্য অ্যানালাইসিস ফর বিজনেস প্রপোজাল আছে, ইজ দেয়ার এনি ইন্ডিকেশন রিটার্ন অফ ইনভেস্টমেন্ট? যখন বলে আছে তখন আমি বলবো যে আমরা কিন্তু ইউজুয়ালি অ্যালাউ করি। তো এটা আমি এখন দেখাচ্ছি, দেখেন 2 মিনিট লাগবে আপনার। আমার মনে হয় যে আপনি 2 মিনিটের ভিতরে দেখেন একটা প্রপোজাল আপনি তৈরি করতে পারেন। এবং আপনি এখানে কি করবেন, এই প্রপোজালটা তৈরি করার পর আপনি যেহেতু শিক্ষক, এখানে কিন্তু একটা ইন্টারেস্ট অফ কনফ্লিক্ট ম্যাটার আছে। কেন? যদিও নাই, এটা আপনার অন্য শিক্ষকরা কিন্তু এটাকে ভালোভাবে নিবে না। কেন চেয়ারম্যান সাহেব এটা অনুমোদন দিবে না? অন্য শিক্ষক এটা ভালোভাবে নিবে না, তখন তারাও কিন্তু বলবে স্যার তারা আমিও একটা দিব, তখন উনি পেছে পড়বে না। সেই কারণে আপনাকে কিন্তু আরেকটা হয়েছে না। আচ্ছা এখানে যাও, একটু কাইন্ডলি লিখো আর কি, কুমিল্লা কোটবাড়ি, one of the student interested to open a tea stall where various sorts of tasty tea will be available and it will be established in CCN University. Don't say candy, the Jacob beautiful place CCN University. Analyze and prepare a business plan based on Bangladesh available tea stall or tea business. কেমন দিয়ে এইবার লেখো হোয়ার, তারপরে যা আছে তা থাকে হোয়ার, একটা হাইপেন দিয়ে দাও হোয়ার, এইবার এন্টার দাও। আচ্ছা এখন দেখেন পুরো বিজনেস প্রপোজাল এক্সিকিউটিভ সামারি
এখন দেখেন ম্যাডাম, আপনার টোটাল বিজনেস প্ল্যান, কোম্পানি ডেসক্রিপশন কি হবে, কি পরিমাণ লোক লাগবে, প্রোডাক্ট কি, ট্রেডিশনাল মিল্ক টি, ভেরিয়াস সাইজ, আপনি বলবেন কি স্মল সাইজ, মিডিয়াম সাইজ, বিগ সাইজ, আপনার লেখা থাকবে স্টলে, সেখানে যে স্মল সাইজ হলো এত টাকা, মিডিয়াম সাইজ এত টাকা, এই সাইজ এত টাকা। আছে স্পেশাল টি, কি গ্রিন টি, লেমন টি, মশলা টি এক্সেট্রা, আইস টি, সিজনাল, স্ন্যাক্স, কারণ আপনি শুধু টি দিয়ে পারবেন না, ওই বলে দিছে আপনাকে সাথে একটু স্ন্যাক্স রাখতে হবে। তারপরে কি রাখবে, আপনার সাথে স্ন্যাক্স রাখবেন, বিস্কিট রাখবেন, সামোসা রাখবেন, সিঙ্গারা রাখবেন, বাংলাদেশ সম্পর্কে জানে, পটেনশিয়াল নুডলস রাখতে পারেন, ইনস্ট্যান্ট নুডল, সফট ড্রিঙ্কস রাখবেন, বোটল ওয়াটার রাখবেন, মার্কেট অ্যানালাইসিস করতে বলছে, ফ্যাকাল্টি কতজন আছে, ভেরিয়াস ক্যাম্পাস, কোন কোন ক্যাম্পাস, মার্কেটের নিডটা কি, কম্পিটিশন কি, এক্সিস্টিং ক্যান্টিন কয়টা আছে, তাদের ব্যাপারটা কি, এই ক্যাম্পাসের ভিতরে কয়টা আছে, কাছাকাছি কোনোটা আছে কিনা, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কি, অন্যদের থেকে আপনার অ্যাডভান্টেজ কি, আপনার প্রাইসিং কেমন হবে, ভ্যারাইটিস কেমন হবে, আপনার ফোকাসটা কোয়ালিটি হাইজেনিক, যেটা আপনি একটু আগে বললেন যে মেশিনের ছেলেবেলা কি মজা পায় না, তারপরে বলছে সেলস স্ট্র্যাটেজিটা কি, প্রমোশনটা কিভাবে নেবেন, কেমন দেন না, প্রাইসিং কিভাবে নেবেন, তারপর হলো অপারেশন প্ল্যান, লোকেশনটা ঠিক করার পরে আপনাকে কি করতে হবে, ইকুইপমেন্ট, একটা টি মেকিং মেশিন নিতে হবে, স্লোভ নিতে হবে, কেটল কিনতে হবে, তারপরে সার্ভিং কিছু গ্লাস, কিছু কি বলে চামচ, মানে সবকিছু বলে সাপ্লায়ার কোথেকে আনবেন সেটা ক্লিয়ার করতে হবে। নেক্সটে যান, তারপর ডেইলি অপারেশন কিভাবে করবেন, ফাইন্যান্সিয়াল প্ল্যান, কত টাকা লাগবে, ইকুইপমেন্ট কি, ইনিশিয়াল মানি কিভাবে আসবেন, ইনভেন্টরি কিভাবে, লাইসেন্স লাগবে, তো যেহেতু ইউনিভার্সিটির ভিতরে আপাতত লাগবে না, বাট ভবিষ্যতে লাগবে, সো আপনাকে সবকিছু বলে যে প্রজেক্টেড এক্সপেন্সেস, যাও উপরে যেতে থাকো সবকিছু বলে দিচ্ছে, কেমন, তারপর আরো যাও, এইবার নিচে এইবার লেখো, এবার নিচে একটু লিখো, দেখো, আই লাইক টু রান ইট উইথ দ্য স্টুডেন্ট, কারণ আপনাকে একজন টিচার হিসেবে আপনি রান করতেন, আপনি মালিক থাকতে পারবেন, কিন্তু আপনি স্টুডেন্টদেরকে দিয়ে রান করাবেন, আপনি হচ্ছেন টিচার, এখানেও টিচার আপনি, তাহলে আই লাইক টু রান ইট উইথ দ্য স্টুডেন্টস অফ দিস ইউনিভার্সিটি, সো গাইড মি অ্যান্ড রাইট প্রপার চেকলিস্ট, দাও এন্টার দাও। এখন দেখেন, এক্সিলেন্ট আইডিয়া, ওই বলে দিচ্ছে, সেই কিন্তু বলছে আপনার আইডিয়া এক্সিলেন্ট, ইনভলভিং আপনার স্টুডেন্ট ক্যান ব্রিং ডাইভার্স পার্সপেক্টিভ, এবং কি বলছে, পটেনশিয়াল ইনক্রিজ দ্য বিজনেস সার্চ উইদিন দ্য ইউনিভার্সিটি, কেন ইউনিভার্সিটি ইমেজ বেড়ে যাবে, ওই যে সাংবাদিক বন্ধুরা আছেন উনি এসে লিখবে যে এই যে ম্যাডাম দেখেন কিভাবে সিসিআর ইউনিভার্সিটি, ওনারা আর্টিকেল লিখবে, চ্যানেল আইতে যাবে, সময় টিভিতে যাবে, তারপরে কি হবে, বিভিন্ন রকম টেলিভিশন গুলোতে যাবে, তাই না, তো এটা মোহনা টিভি, যতগুলো টিভি চ্যানেল ওরা নিজেরাই আসবে ডকুমেন্টারি করতে, তাহলে কি হচ্ছে, আপনাকে বলছে যে স্টুডেন্টের জন্য আপনি একটু রিভাইজ করতে বলছে, যে আপনি টিম ফরমেশনটা কিভাবে করবেন, রিক্রুটমেন্টটা করবেন, ইউনিভার্সিটি স্টুডেন্টদের ভিতরে আপনি একটা সার্কুলেশন দিবেন, স্টুডেন্টরা অ্যাপ্লাই করবে, এবং টিম স্ট্রাকচারটা কি করবেন বলে দিচ্ছে, ফাইন্যান্স ম্যানেজমেন্ট কিভাবে, অপারেশন কিভাবে করবেন, মার্কেটিং সেলস কি করবেন, তারপরে কিভাবে সার্ভার বা কম্পিউটারে মেনটেন করবেন, টিম এগ্রিমেন্ট করবেন, এখন সার্ভার আপনার মোবাইলই আনা, তারপর আপনি কি বলছে ওনারশিপটা কিভাবে হবে, আপনি যেখানে দিবেন 1 বছর আপনাকে ইউনিভার্সিটি ফ্রি দিবে, 2 বছর পরে তো আপনি ইউনিভার্সিটি ছোট্ট একটা সার্ভিসটা দিতে হবে, না দিলে তো আরেকজন এসে বলবে স্যার আমি ম্যাডাম থেকে আরো বেটার করতে পারবো, আমি স্যার 10,000 টাকা ভাড়াও দিব, তখন আপনি কোথায় যাবেন, তো সুতরাং সেটার জন্য বলছে যে আপনাকে একটা ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন করতে হবে, সে বলে দিচ্ছে, কিন্তু আপনি এখন কি করবেন, চেয়ারম্যান স্যার আমাকে 1 বছরের জন্য কিন্তু মাফ করে দেন, বা 2 বছরের জন্য মাফ করে দেন, তাহলে এইভাবে কিন্তু প্রফিট শেয়ারিং, বছরের জন্য না করলে আবার প্রফিট শেয়ার করে, আপনি যে স্টুডেন্ট যারা থাকবে, যে আমার যদি এত টাকা প্রফিট ও 50% তোমাদেরকে আমি ইনসেন্টিভ দিয়ে দিব, তাহলে এইভাবে সে প্ল্যানিং সেট আপ, যাও নিচে যাও, একদম টোটাল সব আপনাকে চেকলিস্ট করে দিছে, আপনি এটা করছেন, ইকুইপমেন্ট কোনটা কিনলেন, কবে কিনলেন, তাহলে সব কি অ্যাডভান্টেজ এভরিথিং, তাহলে এখন কি আপনি বুঝলেন, আপনি যদি এইভাবে একটা প্রপোজাল দিতেন, কি চেয়ারম্যান স্যার আপনি পারতেন ঘুমাইতে, ইম্পসিবল, ঘুমাইতে পারতেন না, ওনার কখন সকাল হবে, তাই না, তো স্টুডেন্ট এখন আশা করি তোমাদেরকে তো আমি একটু আগে যে বিজনেস আইডিয়া গুলো দিলাম, এখন তোমরা জেমিনি ভাইয়া আছে, চ্যাট জিপিটি ভাইয়া আছে, আরো অনেক ভাই বোন আছে তোমাদের এখন এআইতে, তোমরা কিন্তু টোটাল সব কিন্তু ডেটা দিতে হবে, কিপ ইন মাইন্ড, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, তোমরা খেয়াল করছো যে আমি যদি প্রম্পট ঠিক মতো না দিতাম, সো কমান্ড দিতে হচ্ছে অ্যানালাইজ, এবং আমাকে বিজনেস প্ল্যান তৈরি করে দাও বেসড অন বাংলাদেশ মার্কেট, কারণ ও কোথেকে জানে সিঙ্গারা, পৃথিবীর কোথাও তো সিঙ্গারা নাই, সিঙ্গারা সামোসা বাংলাদেশে আছে, তার মানে আমি তো বলে দিছি যে বাংলাদেশের থেকে ডাটাটা তুমি নাও, তাই না, মশালাটি ইন্ডিয়া বাংলাদেশ ছাড়া সাধারণত নাই,
তাহলে এই ডাটার ভিতরে এখন আপনি ডাটাগুলো ইনপুট দিবেন, আপনি পিকচারগুলো দিবেন, প্রাইসিং দিবেন, আপনি দিয়ে সাবমিট করবেন। এটা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার দেখা দেখি যদি আরো 10টা ভেঞ্চার হয় তাহলে তো লাভ হচ্ছে বিশ্ববিদ্যালয়ে। আমাদের বিশ্ববিদ্যালয়ে কিন্তু মিনিমাম 40টা রেস্টুরেন্ট আছে, মিনিমাম, হয়তো আরো বেশি আছে। এবং একটা রেস্টুরেন্ট তো যেটা আছে, যেটা আমাদের সেন্ট্রাল, সেটার ক্যাপাসিটি হলো অলমোস্ট 400, তাই না? তো সেই জন্য বলছি যে এগুলো সব কিন্তু স্টুডেন্ট এবং এরাই চালায়, এটা আমরা তাদেরকে দিয়ে চালাচ্ছি। তো সো আপনারা যদি একটা মডেল তৈরি করতে পারেন, এখান থেকে তো প্রতিনিয়ত উদ্যোক্তা তৈরি হবে। দ্যাটস ওয়াই আজকের কনফারেন্স কি সাস্টেনেবল বিজনেস। তো থ্যাংক ইউ ম্যাডাম আপনার প্রশ্ন করার জন্য। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি রিফাত, সোনালী ইউনিভার্সিটি পান্থপথ থেকে। স্যার, আমি একটু রিয়েল লাইফ এক্সাম্পল চাচ্ছিলাম একজন ফ্রেশ গ্রাজুয়েট ফ্রম সিএসসি স্টুডেন্ট হিসেবে। স্যার, একটা পার্সোনালি আমার কথা বলতেছি, একটা কম্পিউটার অ্যাক্সেসরিজের দোকান দিতে গেলে বা বিজনেস স্টার্ট করতে গেলে যে প্রাইমারি নলেজ গুলো লাগে সে বিষয়ে যদি বলতেন স্যার। আপনি এই প্রফেশন থেকে এসেছেন স্যার, আপনারও এই বিজনেস ছিল, যদি একটু ধারণা দিতেন স্যার। ধন্যবাদ স্যার। আচ্ছা, আমি একটু তোমাকে বলতে চাই, তুমি অন্যভাবে নিও না। বিজনেসের 3টা ক্যাটাগরি আছে, হুইচ ইজ কল, 2টা ক্যাটাগরি বলি, একটা ইট ইজ কল রেড ওশান আর হলো ব্লু ওশান। তুমি যদি এই মুহূর্তে অ্যাক্সেসরিজ ব্যবসা যাও, তার মানে তুমি জেনে শুনে বিষ খাচ্ছ, হুইচ ইজ কল রেড ওশান। অর্থাৎ এখানে হাজার হাজার কম্পিটিটর। আমি যতগুলি ব্যবসা করেছি আমি কিন্তু অলওয়েজ ব্লু ওশানে করেছি। ব্লু ওশানে তোমার কম্পিটিটর নাই। রেড ওশানে তুমি জানছো, তুমি জেনেই নামছো যে আমি অ্যাক্সেসরিজ বিজনেস যাচ্ছি, তার মানে তোমার হাজার হাজার কম্পিটিটরকে তোমাকে ফেস করতে হবে। সো এখানে তোমার কোনো ইনোভেশন নাই। তাহলে তুমি আমাকে একটা কথা বলো, রাস্তার একটা ছেলে যে পড়াশোনা জানে না, সে এসে যদি কম্পিউটার অ্যাক্সেসরিজে মনে করো যে সে বললো যে এটা হলো টোনার কার্ট্রিজ, এটার প্রাইস এইচপি টোনার কার্ট্রিজ মডেল 220, এটার প্রাইস 2200, আর তুমি সিএসসি গ্রাজুয়েট হয়ে তুমি বললা আমারটার প্রাইসও 2200। এখন ও আবার বললো আমি ওনার থেকে 10 টাকা কমে দিতে পারবো, তুমি দেখলো যে 10 টাকা কম দিলে তোমার লস হয়। আপনি কার কাছ থেকে নিবে? তোমার কাছ থেকে নিবে না 10 টাকা কম থেকে নিবে? আচ্ছা, তার কাছ থেকে নিবে। তাহলে তোমার ক্রেডিট কি? তোমার বাপ মা এত পয়সা দিয়ে কেন পড়াশোনা করে না? তোমার একটা ভ্যালু আছে না? জি স্যার। তাহলে তুমি কেন রেড ওশনে যাবা? তোমাকে চিন্তা করতে হবে কম্পিট। আমি একটু আগে এই উদাহরণটাই বলছি যে ওই যে আমাদের সাংবাদিক বন্ধুর উদাহরণ, যে তোমার ডোমেইন নলেজ কি। তুমি কম্পিউটার সায়েন্স পড়তে গিয়ে তুমি চিন্তা করো কোন জায়গায় আমার সাথে ফাইট করে কেউ টিকবে না। কথাটা খুব খেয়াল করবো যে আমার সাথে ফাইট করে টিকবে না, কারণ আমি এইটা জানি, আমি এই ডেভেলপমেন্ট জানি, এই সফটওয়্যারটা জানি, বা এই জায়গাটা জানি, বা অ্যাক্সেসরিজের মার্কেট প্লেস তৈরি করতে পারবো আমি, যে বাংলাদেশে এই যে এতগুলো অ্যাক্সেসরি, এইটা একটা মার্কেট প্লেস তৈরি করে দিব। আমার সাইটে ঢুকলে সবাই অ্যাক্সেসরি সব পেয়ে যাবে। তুমি 1 পয়সা ইনভেস্টমেন্ট নাই, তুমি হলো অন্যের মাথায় লবণ রেখে টেকনোলজি ব্যবহার করে পয়সা কামাবা, যেটা আলিবাবা করছেন, আমাজন করছেন, সবাই করছেন, দারাজ সবাই, এদের জন্য অন্যের ঘরে বন্দুক রেখে সে পয়সা আর্ন করছে। বাট এটা আমি তোমাদেরকে বারবার বলবো যে প্লিজ তোমরা চেষ্টা করো। যেমন এখন উনি সাংবাদিক, উনি কালকে বললো যে আমি একটা পত্রিকা বের করবো, প্লিজ আমার ব্যক্তিগত সাজেশন নাও। কেন? তার কারণ হচ্ছে আপনি যদি 1 নম্বরও হইতে পারবেন হয়তো, কিন্তু 1 নম্বর হইতে হইতে আপনার লাইফ শেষ। আপনি প্রথম আলো বা যারা টপ লেভেলে আছে তাদেরকে রিচ করতে করতে আপনার কিন্তু কবরে যাওয়ার সময় হয়ে যাবে। তা আপনি তো জীবনে আর কিছু করতে পারলেন না। তো সেই কারণে অলওয়েজ সবাই চিন্তা করবো ব্লু ওশান, নতুন এমন কিছু করা যেটা আর কেউ কিছু করে না, ইউনিক কিছু। সেজন্য তুমি ইউনিক কিছু করার চিন্তা করো। এবং আমার ব্যক্তিগত মতামত হচ্ছে ইউনিক করতে যদি না পারো, যেটা আমার পয়সা নাই, এখন আমি তো পয়সা উপার্জন করতে গেলে করো, তাহলে কিন্তু আমার মতে তুমি সহজলভ্য কিছু একটা করো। কিন্তু কি, আবারও বলছি, ওটা তো মাথায় রাখতে হবে তোমার নিজের টেকনোলজি বা তোমার মেধা, বা তুমি যদি পড়াশোনা করো একটা ছাত্র, এটা যদি বুঝতে পারে। কারণ এটা বুঝতে না পারলে কিন্তু বিপদ হবে। এখন দেখো, আমি যখন প্রথম ব্যবসা শুরু করি তখন ব্যবসা তো শিক্ষিত লোকরা করে না, যেই কারণে এখন নিজেরও হাসি লাগে যে ওই সময় এই কাজ করছে, এখন থেকে অনেকেই করে। বা 34 বছর আগে আমি আমার ভিজিটিং কার্ডে লিখে দিছি মিস্টার সবুর খান, বিএসসি অনার্স, এমএসসি স্ট্যাটিস্টিক। কারণ বিগত লোকজন মনে করছে আমি হয়তো কোনো একটা অশিক্ষিত লোক একটা ব্যবসা কেন্দ্র করে দিচ্ছি, এটা বোঝানোর জন্য বুঝাইছি যে আমি একটা শিক্ষিত লোক। তখন অনেকে ডেকে বলছে তুমি এত শিক্ষিত, তুমি ব্যবসা করতেছো, একটু রেসপেক্ট পেয়েছি আমি তখন, তাই না? তো এই জন্য আমি বারবার বলবো যে ইউনিক কিছু করার সবাই চেষ্টা করবো, যেখানে প্ল্যানিং থাকবে যে হ্যাঁ আজকে পারছি না, কালকে আমি কিন্তু এটাতে আমি বেরোয় আসবো, পরশু বেরোয় আসবো। কিন্তু এখানে অ্যাক্সেসরি তুমি পরশু বেরোয় আসতে পারবো না, একটা সময় পুঁজি হারিয়ে ফেলবা।
ওকে? জি স্যার, ধন্যবাদ স্যার। Again, তোমার যদি মাথায় থাকে তুমি করো, তুমি আবার আমার কথা, কিন্তু আমি তোমার সাজেশন দিচ্ছি, ডিসিশন নেওয়ার মালিক কিন্তু তুমি। জি স্যার, ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। তো সবাই ভালো থাকেন, উইশ অল অফ ইউ গুড লাক। আসসালামু আলাইকুম।